গুড মর্নিং এভরিওয়ান, শুভ সকাল। সকাল 8:15 থেকে আমি আমার ব্লগ স্টার্ট করলাম। তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। নতুন একটি সকালের সাথে আমি তোমাদের সামনে হাজির হয়ে গেছি, নতুন একটি ব্লগের সাথে। আমি অনিতা। আর বলো, ব্লগটা উঠেছি তো অনেক সময়, আর সাথে আছে হাতে 1 কাপ গরম গরম চা। এটা সাইডে এটা দেখছো না, ওই যে চায়ে মালাই পরে ওর ওটা বের করে রাখে। চা খাওয়া হয়ে গেছে, চা রয়েছে। হাফ আছে হাফ। উঠেছি তো অনেক সকালে, 6:15-তে। আজকে ওঠারই ইচ্ছে হচ্ছিল না, খুব ঘুম পাচ্ছিল। চলো উঠতে উঠতে 6:15 হয়ে গেল। তারপরে নিজেরে ফ্রেশ ট্রেশ করে 6:30টার সময় গেলাম কিচেনে। তখন আর আজকে ব্লগ স্টার্ট করিনি। ছেলে গেছে স্কুলে, এই যে বর চা খাচ্ছে, আমি চা খাচ্ছি। চাটা খেয়ে তারপরে দেখি এডিটিংয়ে বসবো। নাস্তা বানাতে থাকবো আর এডিটিং করতে থাকবো দুজনে মিলে। বেশ বাইরে রোদ উঠেছে আজকে, গরমও তেমনি রোদও সেমনি। মেঘ বৃষ্টি হলে একটু ভালো লাগে। কালকে যেন রাত্রে আমার শরীর এত খারাপ লাগছিল, মানে ঘুম খুব পাচ্ছিল, খুব টায়ার্ড লাগছিল। তারপরে বরকে বললাম কি তুমি ভিডিওটা এন্ড করো, আমি এখন আর করবো না। আজকে আমি চা কি দিয়ে খাচ্ছি জানো? মুড়ি, চা মুড়ি। আমার চা মুড়ি অনেক ভালো লাগে। চা দিয়ে মুড়ি নিয়ে বসলাম। আজকে সকাল দিয়ে এখনো চা খাই না, এই যে ফার্স্ট চা। তো সারাদিন দেখতে থাকো, ব্লগটা চেক করতে থাকো, তোমাদের অবশ্য ভালো লাগবে। আমি কি করি না করি, আমার সাথে থাকো, পাশে থাকো। কিছু বলবে? না না না, কিছু বলার থাকলে বলতে পারো। বলবো না, এখন কিছু মাথায় আসছে না, সকাল সকাল ঘুমের ঘোর রয়েছে। আমাদের না সত্যিতে খুব ঘুম পাচ্ছে দুজনেরই। আজকে মনটা উঠতে চাচ্ছিল না। আজকে সকাল সকাল ঘুমটা ভালো আসছে। ভোরের ঘুমটা সত্যিতে অনেক ভালো আসে। তারপরে সারাদিনও ঘুমের ওই মজা থাকে না, সারাদিন শুয়ে থাকলেও এত ঘুম আসে না, কিন্তু সকাল সকাল ঘুম আসে। 4টে 5টা পরের থেকে। তোমার পেছনে মশা, মশা কি করে ঢুকলো? ভোরে 4টে 5টাতে যে ঘুমের মজা থাকে, আহা হা হা, কম্বল মুড়ি দিয়ে এসি অন করে। চলো তার নাস্তা কি বানাবো এখনো দিমাগে কিছু আসেনি। বলছি পাউরুটি নিয়ে আসো, একটু ঘি লাগাই সেকে নি, আর চা করে নি আরেক রাউন্ড। ভিউয়ারদের বল, ওরাই কমেন্ট করবে কি নাস্তা বানাবে, ওদের কি পছন্দ। হ্যাঁ, যদি কিছু বলে আর আমি যদি সে না বানাতে পারি, হ্যাঁ কি না? অনেকদিন ইডলি বানানো হয় না, ইডলি বানাইতে হবে একদিন। চলো দেখা হচ্ছে পরে, সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ব্লগটি। এই যে রান্না বান্না চালু। এখানে লাউ ডাল করছি। আজকে অনেকগুলো রান্নার মেনু হচ্ছে। লাউ দিয়ে মুসুর ডাল, এই যে সাথে আলু পোস্ত, আলুটা একটু হালকা ভাপিয়ে রেখেছি। আর হবে আমার জন্য ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। আর ওর বাবা একটা ইলিশ মাছের পিস আছে, একটু ওই পোস্ত দিয়েই করে দেবো। আজকে থাকলো লাঞ্চের এই মেনু। চলো ডালটা সোমবার দিয়ে নি। ডালটা সোমবার দিয়ে ডালটা কম এসে হতে থাকে। চলো এতে মাছের মাথা দুটো দিয়ে দিই।
চলো আলু পোস্তটা পেস্ট করে নিই। তারপরে এই যে পোস্তটা একটু ভিজিয়ে রেখে দিচ্ছি জলে, এখন এটাকে কাঁচা লঙ্কা দিয়ে গ্রেট করে নেবো। তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, পেস্ট করে নিই। চলো দেখা হচ্ছে পরে। এটা আলু পোস্ত বসিয়ে দিয়েছি, এখানে হচ্ছে হলো আলু পোস্ত। আজকে পোস্তটা ভালো মানে আগে থেকে ভিজিয়ে রাখিনি তো ভালো করে পেস্ট হয়নি। এখন এতে উপরে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো। এখানে হচ্ছে পুঁই শাক, ডাল হয়ে গেছে। মাছটা এক পিস আছে ইলিশ মাছ, ওটা একটু পোস্ত দিয়ে করে দেবো বাস। একদিন একটু খেজুর আমসত্ত্বা চাটনি করতে হবে। আমসত্ত্বাটা খতম হয়ে গেছে। আমসত্ত্বা ভালো থাকলে আমার ছেলে আর আমি দিব্যি খেয়ে নেব। ওরও অনেক ভালো লাগে, আমারও অনেক ভালো লাগে। তো আমরা ধুয়েও যান মা বেটা। সেদিন লঙ্কা আনছি শুধু জানো রান্না করতে ইচ্ছা করে, দেখো শুধু টাকা টাকা লঙ্কা, হেব্বি সুন্দর লঙ্কাগুলো। বর এখন আজকে ঘরে খাচ্ছে। কাঁচা লঙ্কাটা ছিঁড়ে দিয়ে নুন দিয়ে দিই। নুনটা দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়ি দিয়ে দেবো হিসাবে। চলো হইতে থাক, পরে ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি। গুড আফটারনুন। 1:45 সময় সেটা ফ্রি হয়ে বসলাম, ভাত বসানো আছে। স্নান টান হয়ে গেছে, লেকিন স্নানের মতন তো লাগছে না, দেখো কি গরম আজকে কে জানে, খুব দেরিও হয়ে গেছে। একটু বসেও ছিলাম, আর মেশিন তো আমার এত পরেশান করছে, আর জানো না আমার অনেক ড্রাই হচ্ছে না। ব্ল্যাঙ্কেট দিয়েছিলাম একটা মোটা, তার মধ্যে আরও কিছু জামা কাপড়ও ছিল, সেই জন্য ড্রাই হয় নাই নাকি ড্রাই হচ্ছে না। সেই সকালের থেকে মেশিন চলছে তো প্রায় কটা 10টার থেকে, এখন প্রায় 1টা বাজে যাচ্ছে। একবার তো ব্ল্যাঙ্কেট উঠিয়ে দিয়েছি, দেখা যাক ড্রাই না হলে তো আবার মেশিনওয়ালারে করতে হবে, ডেকে এনে। প্রথমবার আমার মেশিনে প্রবলেম আসছে, দেখা যাক অল্প জামা কাপড় আছে, যদি ড্রাই হয় তো ভালো, না হলে তো তাহলে খারাপই হয়ে গেল। তো রান্না হয়ে গেছে, চলো তোমাদের রান্নার মেনুগুলো দেখিয়ে দিই। ছেলেরে আজকে বললাম বরকে যেটু তুমি নিয়ে আসো, ভাত বসানো রয়েছে আমার, এই জন্য আমি যাব না। ও বলছে ঠিক আছে, তাই আমি যাচ্ছি। এই দেখো কী কী রান্না হয়েছে। ই ই ই ই ভালো হয়েছে, আসছি তো, ভাত উতরিয়ে গেছে। ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদের। এই যে সকালে ছেলেরা আম কেটে দিয়েছিলাম, ওটা আছে, খাবে ও এসে। এখন যেতে আছে আলু পোস্ত, আজকে একটু হালকা ঝোল রেখে দিয়েছি, একটু আলু পোস্ত। এখানে আছে 1 পিস ইলিশ মাছ, পোস্ত দিয়ে করা পরের জন্য। এইটা পুঁই শাক মাছের মাথা দিয়ে, এইটা কালকের টক শাক পাতা বাটা। এখানে আছে লাউ দিয়ে ডাল, এটার ভিতরে কি ঘি, আর এখানে হচ্ছে হলো ভাত। ভাতটা হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে, মেশিন হয়ে গেলে। কাশির ওষুধটা খেয়ে নিই, যে গরম জলে এই কাপ সিরাপটা খাবো, এমনি নর্মাল জলে এটা খেলে বেশি আরাম হয় না। চলো খেয়ে নিই ওষুধটা।
এই যে খাবার নিয়ে চলে আসছি, এই যে পুঁই শাক আর সাথে আছে এই যে পাট্টা বাটা। পুঁই শাক দিয়ে খেয়ে যখন যা একটু লবণ হলে ভালো হতো। আস্তে করে ঢক্কা মারো, আগে পাতাটা দিয়ে খেয়ে নি, তারপরে পুঁই শাক খাবো। টক টক ঝাল ঝাল পাতা। বাটা রোজ একটু একটু করে খাবো, এখনো তো কুমড়া পাতা বাটি নেই, আরো 4-5 দিন হবে আমার। চলো খেয়ে নি, দেখা হচ্ছে পরে। আমরা মা বেটা এখানে শুয়ে আছি খাওয়া দাওয়া করে, ঘুম আসছে না আমাদের, শুয়ে আছি। এই মুখ ডেকে দিচ্ছে, কেলে এখানে শুয়ে শুয়ে আমরা মজা করছি টিটুর সাথে। কেলে এই দাগটা কেমন লাগে, কি পুড়ে গেছে না হাত, বাজে দেখায় হাতটা, লাগে কি হাত পুড়ে গেছে। কেলে আজকের বাবা বিকালে বলছিল বাজারে চলো মাছ আনতে, কিন্তু যাবো না আমি, পাপ্পাই আনবে, বিরক্ত লাগে যেতে। কই আজকে দেখো একটা অন্য বেডশিট বিছিয়ে নিয়েছি, পিঙ্ক কালারের না, পিঙ্ক কালারের বেডশিট বিছিয়ে নিয়েছি। সব পুজো টুজো চলে আসছে, আনন্দ আনন্দ, শ্রাবণ মাস লেগে যাবে এখন, খুব মজা মজা। জন্মাষ্টমী আসবে, বুঝছো, ভালো কথা বলো, না তো কিন্তু সবাই শুনে নেবে তোমার কথা। গুড ইভিনিং। চাচু খেয়েটে আবার এসে গেছি, ক্যামেরা অন করলাম। আজকে গলায় আমার পুরো ব্যথা, নাক জাকিয়ে আসছে, ভালো লাগছে না। 6টার সময় বর অফিসের থেকে এসে বললো একটু চা করে দাও, ভালো আমি বেরোবো, দিল্লি যাওয়ার আছে। চা করলাম, পপকর্ন করলাম, খেয়ে বাসনপত্র ধুয়ে ও গেছে দিল্লিতে একটা কাজের জন্য, আর আসার পথে মাছ নিয়ে আসবে। এই তো আমি আর ছেলে ঘরে আছি, মাছ আনলে মাছ টাছ ধোবো, রান্না তো আছে, ডাল আছে, আলু পোস্ত আছে, খালি একটু ভাত নামাবো, মাছ ভাজা করবো, ব্যাস বসে রয়েছে। আর কী করবো রে, বললাম হোমওয়ার্ক কর, হোমওয়ার্কও করবে না আমার জন্য। এখানে না একটু ই হয়, সিঁদুর পড়তে পড়তে ঘা খা, তো একটা লিকুইড লাগিয়ে নিলে কমে যায়, তো ওটাই লাগিয়ে নিচ্ছি। টিটুও বসে আছে এখানে, কি করবে, কোথায় যাবে, আজকে পার্কেও নিয়ে যায়নি, মানে বসে বসি টাইম পাস হচ্ছে। এখন মাছটা আসলেই তো কাজ বাড়বে, মাছ আনবে, মাছ ধোবো, ভাতটা অবশ্য করে নেবো একটু পরে। কি লিখবে টেকবে না, পাপা আসলে লাগবে না, পাপ্পা আসলে লিখবে, ওর পাপ্পা আসবে রাত 10টায়, ও 10টায় লিখবে। এই আর চলছে। ক্যামেরা অন করছো তুমি? এই দেখেন বর বাজারে যে মাছ নিয়ে আসছে, আমার ধুয়ে বেছে পরিষ্কার করা হয়ে গেছে মাছ। এতে আছে কুচো চিংড়ি, আমার বরের অনেক ফেভারিট। আমি একটু ওতে মাথাগুলো ফেলছি, অনেক সময় লাগে অনেক পরিষ্কার করতে, অনেক অনেক সময়, 7-8 বার ধুইলাম এতে, তো বালিয়ে দাড়ি বাড়ি দিয়ে না তো মুখে বাঁধবে না। এই যে কুচো চিংড়ি কত টাকা রাখছো এটা? 120।
তোমার পছন্দ করে বেশি করে আনছো। এটা এখন ভাজা করব। আর এটা কাতলা মাছ আনছে, 1 কেজি কাতলা মাছ। ওইখানে 3 পিস নিয়ে নিয়েছি ভাজার জন্য। আর এটা হলো মাছের তেল, আমার প্রিয় জিনিস। কালকে এটাকে পেঁয়াজ দিয়ে বেগুন দিয়ে ভাজা করব। রান্না হয়ে গেছে, এখন শুধু মাছ ভাজা হবে। আজকে বেশি মাছ আনে নেই, এই ভালোই মাছ ছিল না বলছে। কালকে মাছের তেল টুক করবো। আর মনার জন্য দেখি কি করি। চলো তাহলে আমি হাত পা ধুয়ে টুয়ে ফ্রেশ হয়ে আসি। ফ্রেশটা আবার চলে আসছি আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে, সব গ্যাস ট্যাস মুছে টুচে সব পরিষ্কার করে চলে আসলাম তোমাদের সামনে। এখন তো কিছু রান্না করিনি, খালি কটা চিংড়ি মাছ ভাজা করেছি আর কাতলা মাছের 2 পিস ভাজা করেছি, বাস। দুপুরে তরকারি ছিল, এই দিয়ে হয়ে গেল খাওয়া দাওয়া কমপ্লিট। তো চলো আজকের ভিডিওটা এই অবধি থাকলো। দেখা হচ্ছে নেক্সট ব্লগের সঙ্গে, নেক্সট সকালে আমি তোমাদের সামনে হাজির হয়ে যাব। তাহলে আজকের ভিডিও যদি ভালো লাগে তো লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, চলো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, টেক কেয়ার, বাই বাই।